তারপরে দেখো আমি আর মা বেরিয়ে পড়েছি গোপুর জন্য জিনিসপত্র কিনতে, পুজোর জন্য যেগুলো লাগবে, গোপুর জামা সব কিছু কিনতে চলে গেছি। কত করে এগুলো? 25, 50, 48। বড়টা 50। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর হ্যাঁ, কথা বলে নিই, তো আমিও ভালো আছি। তো আজকে একটা স্পেশাল দিন, কারণ আজকে জন্মাষ্টমী আর গোপুর জন্মদিন, তোমরা সবাই জানো। তো আমার বাড়িতেও গোপু আছে, আর ওর পুজো তো করতে হবে, তাই না? তো কিছু স্পেশালও করতে হবে। আর আজকে আমি পুজো করতে পারছি না নিজের কিছু পার্সোনাল কারণের জন্য, আর পুজোটা আজকে মা করবে। তো মা সবটা একা হাতে করবে, কতটা কি করতে পারবে আমি জানি না, তবে যতটাই করতে পারবে ততটা তোমাদের সাথে সবটা শেয়ার করার চেষ্টা করবো। তো চল। দেখো বন্ধুরা, আমাদের বাড়িতে মোট 3টে গোপাল, আর 3টে গোপালকে পরপর মা স্নান করিয়ে নিচ্ছে। তারপরে গোপালগুলোকে স্নান করানোর পরে গা হাত পা মুছে নিচ্ছে, তারপরে রাধাকৃষ্ণকেও স্নান করিয়ে নিচ্ছে। এরপর রাধাকৃষ্ণ আর গোপুকে স্নান করানোর পরে ওদেরকে নতুন জামা কাপড়ও পরিয়ে নিচ্ছে। ওদেরকে স্নান করিয়ে নিয়ে সুন্দর করে ফুল দিয়ে পুজো করে নিচ্ছে। আর আজকে জানো তো খুব বেশি ফুল পাইনি, তাই অল্প ফুল দিয়েই মা সাজিয়ে নিচ্ছে ঠাকুরগুলোকে। আর তারপরে দেখো বন্ধুরা, মা সব রাধাকৃষ্ণ আর গোপালের চরণে তুলসী পাতা দিয়ে নিচ্ছে, কারণ তোমরা সবাই জানো তুলসী পাতা ছাড়া রাধাকৃষ্ণ গোপুর পুজো অসম্পূর্ণই থেকে যায়। আর দেখো, যেহেতু গোপুরা ছোট, খেতে পারে না একা হাতে, তাই মা সবাইকে খাইয়ে দিচ্ছে, আর তারপরে জলও খাইয়ে দিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে।